মুসলমান, আল্লাহর গোলাম। মুসা নবীকে আল্লাহ টাইটেল দিয়েছে তাকলিমা, আল্লাহর সাথে বেশি বেশি কথা গোপন হয়। মুসা নবীকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে নিয়ে কথা বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইনভাইট কইরা আমার নবীকে আরশে আজিমের মধ্যে 7 আসমান পার করিয়া আমার আল্লাহর পাশে বসাইয়া বসাইয়া বন্ধুর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলতে সময় দিয়ে নির্ধারণ করে দিয়েছিল, কিন্তু আল্লাহ পালা তার পয়গম্বরকে এমন কথা কওয়ার সুযোগ করে দিয়েছে যেই বান্দারা প্রত্যেক দিন আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেবে। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর কাছে কথা কওয়ার কোনো নির্দিষ্ট সময় নাই। যখন মনে চাইবে জোহরে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে, আসরে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে, মাগরিবে আসবে আমার আল্লাহর সাথে কথা হবে, ফজরে আসবে আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ হবে। আল্লাহ বলেন মুসা পয়গম্বর। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমার দিন আমরা যারা মসজিদে আসতে পেরেছি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মহাব্বতে যারা পড়েছে তারা আখেরাত থেকে দূরে চলে গেছে। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ায় প্রত্যেকটা কদম আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি হয়ে থাকে, রসুলের তরিকা যদি হয়, সেটা তোমার জন্য দুনিয়াবি হোক অথবা আখিরাতের জন্য হোক, ইবাদতের মধ্যে হবে। কোরআন এবং সুন্নাহর বাহিরে, রসুল আদর্শের বাহিরে যদি হয়, সেটা কোনোদিনও ইসলামে তোমার আমার জন্য নেক আমল হিসাবে গণ্য হবে না। মুসলমান আল্লাহর গোলাম, আপনারা আমার মালিক এমন একজন নবীকে আপনাকে আমাকে দিয়া পাঠিয়েছে আল্লাহ, যে আল্লাহর কাছে কোনোদিনও দরখাস্ত করলেন না। আমার আল্লাহ বড় মহাব্বত করে আপনার দোয়াকে কবুল করেছে, আপনাকে দোয়া ছাড়াই শেষ নবীর উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাকের রব্বুল আলামিনের পয়গম্বর সমস্ত নবীরা আল্লাহকে ভালোবাসে, আর আমার আল্লাহ বলেন সমস্ত নবীরা আমার আল্লাহর আশিক। আমার আল্লাহ নিজেই বলে আমি মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। এর ইমানদার